আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আমাদের বিজ্ঞান হ্যাকজনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা একদম অল্প সময়ের মধ্যে কিভাবে সুন্দর করে আমরা লসাগু নির্ণয় করতে পারি। একটা ট্রিক্সের মাধ্যমে আমরা যে কোনো লসাগু নির্ণয় করতে পারবো। দেখো এখানে আমরা কয়েকটি সংখ্যা নিয়েছি। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি সংখ্যা নিয়েছি। এই চারটি সংখ্যার আমরা লসাগু নির্ণয় করব। যদি আমাদের চারটি সংখ্যা থাকে, এই চারটি সংখ্যাকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ যায়। যদি আমরা এখানে ১ দিয়ে ভাগ করি তাহলে সবগুলা কিন্তু আবার ফলাফল একই রকম আসে। সেই কারণে আমরা ১ দিয়ে ভাগ করব না। সবসময় আমরা ২ থেকে শুরু করব। যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে দেখো এখানে আমাদের কমপক্ষে ২টি সংখ্যা কিন্তু ভাগ করা যায়। ৬ কেও ২ দিয়ে ভাগ করা যায়, ৮ কেও ২ দিয়ে ভাগ করা যায়, ২৪ কেও ২ দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা যেটি করব সেটি হচ্ছে ২ দিয়ে ভাগ করব ফার্স্টে। ২ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত হয়? ৩ হয়। এখানে ৮কে ২ দিয়ে ভাগ করলে ৪ হয়। ১৫কে ২ দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা ১৫কে ১৫ই রাখবো। ২৪কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে হবে ১২। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আবার আমরা ভাগ দিব হচ্ছে ২ দিয়ে। কেন ২ দিয়ে ভাগ দিব? কমপক্ষে ২টা বেশি যায় বা ২টা যায়। ৩কে ২ দ্বারা ভাগ যায় না, আমরা ৩ রাখবো। ৪কে ২ দ্বারা ভাগ দিলে ২ হয়। ১৫কে ভাগ যায় না ২ দিয়ে, এর জন্য ১৫ই রাখবো। ১২কে ২ দিয়ে ভাগ করলে ৬ হয়। এখন এটাকে আমরা আবার ২ দিয়ে ভাগ করব। কেন ২ দিয়ে ভাগ করব? দেখো কমপক্ষে ২টি সংখ্যাকে এখন ভাগ করা যায়। যেমন ২কেও ২ দিয়ে ভাগ করা যায়, ৬কেও ২ দিয়ে ভাগ করা যায়। যদি ২ দিয়ে ৩কে ভাগ করতে চাই, ভাগ যায় না, এর জন্য ৩। ২ দিয়ে ২ রে ভাগ করলে হবে ১। ১৫ রে ভাগ যায় না ২ দিয়ে, এর জন্য থাকবে ১৫। এখন ৬কে যদি ভাগ করি তাহলে হবে ৩। এখন দেখো এখানে ২ দিয়ে যদি ভাগ দিই তাহলে ২টি সংখ্যা যায় না। এর জন্য এখানে আমরা ৩ দিয়ে ভাগ দিব। ৩ দিয়ে ভাগ দিলে হয় ১। ৩ দিয়ে ভাগ দিলে হয় ১। তারপরে হচ্ছে আমরা আবার যদি এখানে ৩ দিয়ে ভাগ দিই তাহলে হয় ১। এখানে যদি আমরা ৩ দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? ৩ ৫ ১৫। এখানে কত হয়? ১ হয়। এখন দেখো যদি আমরা গুণ করি তাহলে কত হয়? লসাগু বাই করতে গেলে এই সবগুলোকে গুণ করতে হবে। নির্ণেয় লসাগু লসাগু নির্ণেয় লসাগু তাহলে 2 ইন্টু 2 ইন্টু এই যে একটা ২ ইন্টু এখানে ৩ ইন্টু এখানে ৫। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় তোমরা দেখতে পারো। এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে। সো এভাবে তোমরা যে কোনো ধরনের লসাগু নির্ণয় করতে পারো। তো সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।